বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যারা ভালো নেই তাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। মহান আল্লাহ যাতে আপনাদের সবাইকে সুস্থ রাখেন। এখানে হচ্ছে 2 পিস মুরগি, ব্রয়লার মুরগির মাংস দেখতে পাচ্ছেন। এগুলো দিয়ে হচ্ছে আমি আমার বাচ্চাকে এখন কি বলে ব্রোস্ট বা গ্রিল যেটাই বলেন সেটা আমি ফ্রাই প্যানে আমি ভেজে এটাকে ওকে তৈরি করে দেব। তো এখন হচ্ছে এটা আমি পাতার মধ্যে থেঁতো করে নিয়েছি, আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে টমেটো সস এখানে অ্যাড করে নিয়েছি। সবগুলো হচ্ছে অল্প অল্প করে মশলা এখানে অ্যাড করে নিব, হালকা একটু হলুদের গুঁড়ো, একটু একটু করে হচ্ছে সব ধরনের মশলা এখানে অ্যাড করে নিয়েছি। লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লেবুর রস। এখানে হচ্ছে আমি একটা জিনিস স্কিপ করেছি, এখানে হচ্ছে সয়া সসটা হচ্ছে আমার হাতের কাছে নেই, যার জন্য আমি সয়া সসটা অ্যাড করলাম না। আর ম্যারিনেট করে রাখারও সময় নেই, খেতে চাইছে। তো এখন সবগুলো হচ্ছে মাখিয়ে, মশলাগুলো মাখিয়ে একটু আটা এখানে হচ্ছে ময়দা দিয়ে আমি হচ্ছে গরম তেলের মধ্যে সুন্দর করে ভেজে নিব ফ্রাই প্যানে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার মতো যারা হিসাবি মারা আছেন, কারণ হিসাব না করলে এখন বর্তমানে জিনিসপত্র যে দাম, হ্যাঁ, ইনকাম না থাকলেও, ইনকাম ভরপুর থাকলেও চলা ফেরার জন্য অনেকটাই টাফ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, আমাদের জন্য অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যারা হাউস ওয়াইফ আছি, স্বামীকে কোনো হেল্পই করতে পারি না, ওনারা কামাই করে দেয়, আমরা খাই। তো যারা একটু হিসাব করে চলি, মধ্যবিত্ত ফ্যামিলির ওয়াইফদের একটু হিসাব করে চলতে হয়। আর এই মুরগিটা কিনে দিতে গেলে বাজার থেকে আমার এখন 150 টাকা লেগে যেত, এর চেয়ে আরও ছোটো পিসগুলো আসতো। তো যাই হোক, আমি এখন যেতে পারবো না বাজারে, আমার অল্প একটু মুরগি রেখে দিয়েছিলাম, এই 2 পিসই হচ্ছে আমি প্রসেস করে আমার ছেলেকে ভেজে দিচ্ছি। যারা হিসাবি মারা আছেন তাদের জন্য হচ্ছে অনেকটাই এই রেসিপিটা কাজে লাগবে। আমি কিছুদিন পরে পরেই বানিয়ে দিই ওদেরকে, বাজার থেকে কিনে দেওয়া সবসময় তো আর পসিবল হয়ে ওঠে না। তো দেখতে দেখতে দেখেন আমার চমৎকার এই চিকেন ফ্রাইটাই হয়ে যাচ্ছে, খুবই মজাদার এবং সুস্বাদু। তো অল্পতেই হচ্ছে যদি সন্তানকে খুশি করে ফেলা যায় তাহলে তো আর কোনো কথাই নাই। তো দেখেন আমার চমৎকার বাজাটা হয়ে যাচ্ছে, বাজাটা হচ্ছে বেশি কড়া হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে আমি হচ্ছে মচমচে করে ভেজে নিচ্ছি যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, যেহেতু বড় বড় পিস 2টা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ যে হালে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ। অনেক তো অনেকের কাছে হয়তো ভালো লাগতে নাও পারে, দেখা গেছে দামি দামি হাঁড়ি পাতিলে আমি রান্না করি না, হ্যাঁ, অনেকের কাছে ভালো না লাগতে পারে। আর অনেকের যার যেভাবে সামর্থ্য সে সেভাবেই করবে। আর হচ্ছে আমার হচ্ছে ঠান্ডা লেগেছে, জ্বর, যার জন্য আজকে ভিডিও বা রিলস কিছুই ছাড়তে পারি না, কিন্তু ফেসবুকের নিয়ম অনুসারে তো সে আমাকে ছাড়বে না যে আমি কেন আজকে ভিডিও শেয়ার করিনি। তো যাই হোক, দেখতে দেখতে হচ্ছে আমার তৈরি হয়ে গেল চিকেন ভাজাটা। তো এখন হচ্ছে আমার ছেলে খুব মজা করে খেয়ে নেবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই অনেক দোয়া করবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।